আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা অ্যাডভান্স জুনিপারে আজকে আলাপ করব হচ্ছে মাল্টিকাস্ট রাউটিং নিয়ে আর কি। জুনিপার ডিভাইসে কিভাবে মাল্টিকাস্ট এনাবল করতে হয় সেটা আমরা দেখবো আর কি। হ্যাঁ, মাল্টিকাস্টে মূলত আমাদের যে প্রোটোকলগুলো ব্যবহার করা হয়, আইজিএমপি, তারপরে হচ্ছে পিম, এই দুইটা মেজর ব্যবহার করা হয়। আর যদি ইন্টার প্রোভাইডার মাল্টিটাস্ক ফরওয়ার্ডিং এর বিষয় থাকে তখন এমএসডিপি ব্যবহার করা হয়। আর যদি এমপিএলএস L3, এমপিএলএস যদি নেটওয়ার্ক হয়, তো এমপিএলএস কাস্টমার, সেটা এমপিএলএস L3 কাস্টমার অথবা L2 কাস্টমার, মূলত L3 কাস্টমার যদি এই সার্ভিসটা পেতে চাই তখন আমরা করি হচ্ছে এমভিপিএন। হ্যাঁ, তো এই হচ্ছে মোটামুটি আমাদের মাল্টিকাস্টের রেসপেক্টেড টপিকস। তো প্রথমে আমরা চিন্তা করব মাল্টিকাস্টটা ডেপ্লয় করার উম, যে পরিধি, এই পরিধিটা আমরা প্রথমে একটু ডিফাইন করে নিব। যে আমার এএসএন হচ্ছে এইটা। এই এএসএন এ আমার যে ওন কাস্টমার, হ্যাঁ, আমার যে ওন, আমার এএসএন এ যে আমার ওন কাস্টমার, এই ওন কাস্টমারের জন্য আমরা প্রথমে এই মাল্টিকাস্টের প্ল্যানিংটা করব। যেমন এটা হচ্ছে আমার ওন পপ থেকে এটা হচ্ছে আমি একটা সুইচ কানেক্ট করছি, সুইচ থেকে হচ্ছে আমার লাইক এটা হোম ইউজার, হ্যাঁ, অথবা কর্পোরেট ইউজার, যেটাই হোক আর কি। এটা হচ্ছে আমাদের কাস্টমার আর কি। হ্যাঁ, ওকে, এই কাস্টমার কোথায় থেকে মাল্টিকাস্ট সার্ভিস ব্যবহার করবে? মাল্টিকাস্ট সোর্স হচ্ছে আমাদের এখানে, এটা এটা হচ্ছে আমাদের মাল্টিকাস্ট সোর্স। ওকে, তো এটা করার জন্য আমাদের প্রথমত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই সোর্স ওয়ানকে আমাদের রিসিভার ওয়ান অথবা রিসিভার টু থেকে অ্যাক্সেসিবিলিটির ব্যবস্থা করে দিতে হবে আর কি। তো এই অ্যাক্সেসিবিলিটির জন্য আমরা যেটা করছি সেটা হচ্ছে যে এই পপ 4 এটার সাথে হচ্ছে আমাদের একটা, এটা এটা কি বলতেছি, একটা ল্যান আর কি। এটার জন্য একটা IPv4 এবং V6 প্রিফিক্স আমরা এখানে নিয়েছি। এই প্রিফিক্সটা নর্মালি আমরা বিজিপিতে এটা অ্যাডভার্টাইজ হচ্ছে, তো অটোমেটিক্যালি আমরা অন্যান্য রাউটারগুলোতে পেয়ে যাচ্ছি। যে রাউটারের সাথে সোর্স কানেক্ট, সেই রাউটারে অটোমেটিক্যালি চলে যাচ্ছে। কারণ রাউটিং এর কনসেপ্ট আমরা আগে আলোচনা করছি। এখানে জাস্ট এখানে পপের সাথে এই পয়েন্ট টু পয়েন্ট গুলো, মানে ল্যানটা কনফিগার করা হয়েছে এখানে। হুম। এখানে আমরা সুইচ ওয়ান যেটা, এটা আসলে একটা ভিএমএক্স ডিভাইস অ্যাজ এ সুইচ হিসেবে আমরা কনফিগার করছি। রিসিভার ওয়ান এবং রিসিভার টু এই দুইটা হচ্ছে জুনিপার ডিভাইস, এটাকে আমরা অ্যাজ এ পিসি হিসেবে এখানে কনফিগার করছি। ওকে, তাহলে আমি কনফিগারেশন যদি যে ডিভাইসগুলো মূলত আহ, আগের টপোলজি থেকে একটু ডিফারেন্ট, যে ডিভাইসগুলোতে ওই ডিভাইসগুলোর কনফিগারেশন আমি জাস্ট একটু ভিউ করতেছি যে কনফিগারেশনটা আসলে এখানে কি করা হয়েছে। ডিসপ্লে সেট, এটা হচ্ছে আমাদের রিসিভার ওয়ান এর কনফিগারেশন। রিসিভার ওয়ানে আমরা এখানে কিছুই করি নাই, জাস্ট হোস্টের নাম দিয়েছি রিসিভার ওয়ান, ইন্টারফেসে আইপি বসাইছি IPv4 এবং IPv6, যেটা এখানে স্পেসিফাই করা আছে। তারপরে এখানে একটা ডিফল্ট রাউট দিছি, IPv4 এর জন্য ডিফল্ট রাউট, V6 এর জন্য ডিফল্ট রাউট, দ্যাটস ইট। তো সেম জিনিসটা আমরা রিসিভার টুতেও করছি। রিসিভার টু যেটা, সেটা ইন্টারফেসে IPv4 V6 এবং ডিফল্ট রাউট। নর্মাল পিসিতে যেটা হয় আইপি থাকে এবং একটা ডিফল্ট রাউট থাকে, দ্যাটস ইট আর কি। ওকে, এখানে সুইচ ওয়ান যেটা, সেটাও আসলে বেসিক্যালি এটা জুনিপার ভিএমএক্স আমরা অ্যাজ এ সুইচ হিসাবে কনফিগার করছি। আমরা এখানে হোস্ট নেম সেট করছি, বাকি কনফিগারেশন ডিফল্ট। আর এখানে যে ইন্টারফেস গুলো পার্টিসিপেট করছে 1 নম্বর, 2 নম্বর আর 5 নম্বর, এই তিনটে ইন্টারফেস হচ্ছে আমরা অ্যাক্সেস পোর্ট হিসেবে কনফিগার করছি। ভিলেন আইডি ওয়ান কে আমরা অ্যাক্সেস হিসেবে অ্যাড করছি বা অ্যাসোসিয়েট করছি। ভিলেন আইডি ওয়ান কিভাবে ক্রিয়েট করছি, এই যে এই কমান্ড দিয়ে ভিলেন আইডি ওয়ান ক্রিয়েট করছি। ব্রিজ ডোমেন,
তারপরে এখানে আম, আমরা এই সুইচটাকে অ্যাক্সেস করার জন্য একটা আইপি কনফিগার করছি। আইআরবি ইন্টারফেসে আইপি কনফিগার করতে হয়। তো এখানে আমরা ইউনিট 1 ব্যবহার করছি, এটা ভিলেন আইডি 1-কে ম্যাপ করছি আর কি। ম্যান্ডেটরি না যে ইউনিট 1-ই দিতে হবে, ডিফারেন্ট নাম্বার আমি দিতে পারতাম। এই আইআরবি ইউনিট 1-কে আমরা এই যে রাউটিং ইন্টারফেস হিসেবে এখানে দেখাই দিছি। যে এখানে এটা মূলত হচ্ছে আসলে বেসিক্যালি যদি সিসকোর সাথে আমি কম্পেয়ার করি, এটা হচ্ছে এসভিআই, সুইস ভার্চুয়াল ইন্টারফেস। আমরা যেমন সিসকোতে একটা ভিলেনে গিয়ে কি করি, একটা আইপি বসাই দিই, ওই আইপিটাই হচ্ছে ওই ভিলেনের গেটওয়ে আইপি। এখানেও তাই, ব্রিজ ডোমেন বা নর্মাল কিউএফএক্স এবং ইএক্স সিরিজ ডিভাইসগুলোতে ভিলেন ক্রিয়েট করে, সেট ভিলেন, তারপরে ভিলেনের নেম, তারপরে ভিলেন আইডি। আর যেহেতু এটা এমএক্স, এমএক্সে এইভাবে করে আর কি, ভিলেন আইডি ক্রিয়েট করে এইভাবে। ওই ভিলেন আইডি আমরা কি বলতেছি, এটা হচ্ছে L3 ইন্টারফেস। এখন ওই L3 ইন্টারফেসে গিয়ে একটা আইপি বসাই দিছি, তারপরে ডিফল্ট রাউট IPv4 এবং IPv6 এর জন্য ডিফল্ট রাউট দিয়ে দিছি। নর্মাল সুইচে যতটুকু প্রয়োজন আমাদের এখানে অতটুকু কাজ হয়ে গেছে। তাহলে সুইচ ওয়ান কনফিগারেশন ডান। আর পপ ফোর তো আমাদের আগে থেকেই ছিল এখানে। পপ ফোরে আমরা এখানে যেটা করছি, শুধু জিরো বাই জিরো বাই 5-এ এই ইন্টারফেসে জাস্ট একটা আইপি আমরা কনফিগার করছি, IPv4 এবং IPv6 আইপি কনফিগার করছি, দ্যাটস ইট। যে এই রিসিভার 1 এবং রিসিভার 2 এর গেটওয়ে হিসেবে আর কি। এরপরে হচ্ছে আমাদের মাল্টিকাস্টের জন্য আমাদের কি লাগবে, সোর্স লাগবে। তো সোর্স হিসেবেও আমরা এখানে যে ডিভাইসটা নিয়েছি সেটা হচ্ছে ভিএমএক্স ডিভাইস আর কি। এবং এই ভিএমএক্স ডিভাইস এটা হচ্ছে অ্যাজ লাইক সার্ভার অথবা পিসি। হ্যাঁ, ইন্টারফেসে IPv4 V6 কনফিগার করছি, তারপরে ডিফল্ট রাউট দিয়ে দিচ্ছি, দ্যাটস ইট। আর এটা হচ্ছে আমাদের S2 রাউটারের 5 নম্বর ইন্টারফেসে কানেক্টেড। এইখানে আমরা 5 নম্বর ইন্টারফেসটা নর্মাল যেভাবে ইন্টারফেস কনফিগার করে ওইভাবে কনফিগার করছি, V4 এবং V6 আইপি কনফিগার করে দিছি, দ্যাটস ইট। তো এটা কমপ্লিট করার পরে, এটা তো আমাদের যেহেতু আমরা বিজিপিতে দেখতেছি, আমরা এগুলো অলরেডি কনফিগার করে আসছি। আমার এখানে রাউট সার্ভার আছে RR1 এবং RR2, এবং এই ক্লায়েন্টগুলো RR1 এবং 2 এর সাথে কি আছে, আইবিজিবি সেশন আছে। তো অটোমেটিক্যালি এখানে যে রাউটটা আমরা কানেক্টেড রাউট হিসেবে এখানে অ্যাড করছি, রাউট অটোমেটিক্যালি আমরা RR1 অথবা RR2 এর মাধ্যমে অন্য ক্লায়েন্টে চলে গেছে অটোমেটিক্যালি। অনুরূপভাবে এই সোর্সের সাবনেটও V4 এবং V6 আমি এই পপ করে পেয়ে গেছি। আচ্ছা, তো এই রাউটিংটা কমপ্লিট হওয়ার পরে আমরা রিসিভার মেক শিওর করতে হবে যেটা, যে রিসিভার 1 এবং রিসিভার 2 যেন সোর্সকে রিচ করতে পারে ইউনিকাস্ট কনসিডারেশনে, IPv4 ইউনিকাস্ট অথবা IPv6 ইউনিকাস্টের কনসিডারেশনে যেন রেজ করতে পারে আর কি। ওকে, তাহলে ওইটা আমরা চেক করতেছিলাম যেটা, যে রিসিভার 1, যেমন এখানে আমরা চেক করতেছিলাম যে রিসিভার 1 আমাদের সোর্সের আইপি হচ্ছে 123.100.100, যে 123.100.100, এটাকে আমরা রিচ করতে পারছি, এটা IPv4, আর এটা হচ্ছে আমাদের IPv6। অনুরূপভাবে রিসিভার 2 থেকে আমরা চেক করলাম যে এটা রিচ করতে পারি কিনা। হ্যাঁ, ইটস রিচেবল আর কি, রিচ করা যায়। ওকে, তাহলে আমাদের মাল্টিকাস্ট স্টার্ট করার পূর্বে যে কনসিডারেশনগুলো চেক করা দরকার বা প্রিরিকুইজিট যেটাকে বলে, এগুলো আমাদের চেকিং ডান আর কি। হ্যাঁ, এখন আমরা স্টার্ট করতে পারি মাল্টিকাস্ট। তো হ্যাঁ, একটা মাল্টিকাস্ট, কোশ্চেন ছিল, জিজ্ঞেস করবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, এখানে আমরা তো মাল্টিকাস্ট নিয়ে আহ, ইয়ে করতেছি। হুম মাল্টিকাস্ট তো একটা ইন্ডিপেন্ডেন্ট প্রোটোকল, প্রোটোকল আর কি, হুম আমার ইউনিকাস্টের মতোই, তাই না? সেপারেট। হুম হুম হুম। সো এটা কি আবার মাল্টিকাস্টটাও কি আপনার হচ্ছে ইউনিকাস্ট ডিপেন্ডেন্ট, মানে এটা কি মানে ইউনিকাস্টটা হচ্ছে কি আন্ডারলে প্রোটোকল হিসেবে কাজ করবে, আর ওই যে মাল্টিকাস্টটা কি অপারলে প্রোটোকল হিসেবে কাজ করে, এরকম কিছু? এখানে বিষয়টা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে মাল্টিকাস্ট মানে হচ্ছে কি, মাল্টিকাস্ট মানে হচ্ছে আম, যদি একবারে সিম্পলি আমি বলি যে এইরকম, যে
এটার কমিউনিকেশনের প্যাটার্নটা হচ্ছে কি, হতে পারে যে ওয়ান টু মেনি অথবা মেনি টু মেনি। যদি ওয়ান টু মেনি চিন্তা করি, মনে করি আমরা একটা ইউনিভার্সিটিতে একটা ব্যাচ, হ্যাঁ, ব্যাচে হচ্ছে মনে করতেছি 50 জন স্টুডেন্ট আছে। তো এই 50 জন স্টুডেন্ট কোনো একটা তথ্য, যদি একটা স্টুডেন্ট, ওই 50 জন স্টুডেন্টের ভিতরে দেখা যাচ্ছে একটা কমিউনিকেশন প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, যে কমিউনিকেশন প্ল্যাটফর্মে একজন একটা তথ্য দিচ্ছে, তো ওই তথ্যটা ওই 50 জনের কাছেই চলে যাচ্ছে। ঠিক আছে, এখন ওই 50 জনের কাছেই চলে যাচ্ছে। এটা হচ্ছে কি একটা গ্রুপিং, এটা হচ্ছে কি একটা গ্রুপিং, তারা কিন্তু নিজেদের ভিতরে কানেক্টেড কোন একটা প্ল্যাটফর্মের মাধ্যমে। এখন আমার এই সোর্স যদি ইউনিকাস্টের মাধ্যমে যদি কানেক্টেড না থাকে তাহলে আমি রিস্ক করব কি করে? বোঝা আচ্ছা যাচ্ছে আচ্ছা। কথা? জি জি জি। কানেক্টেড থাকতে হবে তো, জি ইউনিকাস্টের মাধ্যমে কানেক্টেড থাকতে হবে। এখন যদি আমি মনে করতেছি বিজিপি, ওএসপিএফ সব বন্ধ করে দিব, বন্ধ করে দিয়ে আমি শুধু মাল্টিকাস্ট, দ্যাট মিনস পিম এনাবল করব। পিম মানে মাল্টিকাস্ট রাউটিং প্রোটোকল আর কি, পিম প্রোটোকল ইন্ডিপেন্ডেন্ট মাল্টিকাস্ট যেটাকে বলে আর কি, পিম এনাবল করব। এখন পিম এনাবল করলে যেটা হবে, নর্মালি পিম এনাবল করলে যেটা হবে যে এই সোর্সের থেকে যে ও কি করবে, তারা একে অপরের সাথে কানেক্টেড। IPv4 ইউনিকাস্ট রাউটিং প্রোটোকলের রেসপেক্টে তারা কি একে অপরের সাথে কানেক্টেড, তাই না? যে একটা নেটওয়ার্ক থেকে আমি আর একটা নেটওয়ার্কে যেতে পাচ্ছি, তার মানে কি তারা কানেক্টেড। বোঝাতে জি পারছি আমি? তারা জি। হচ্ছে কানেক্টেড। আচ্ছা, এখন তারা কানেক্টেড, কিন্তু তারা কোনো গ্রুপে না, কিন্তু তারা কোনো একটা স্পেসিফিক কোনো গ্রুপে না, বা স্পেসিফিক কোনো সার্ভিসের রেসপেক্টে না। তারা ইন্ডিভিজুয়ালি ওয়ান টু ওয়ান কানেক্টেড, যেটাকে আমরা বলি কি IPv4 ইউনিকাস্ট। তাদের ভিতরে কোনো গ্রুপিং এখনো হয়নি। তারপর তারা কিভাবে কমিউনিকেট করতেছে, কমিউনিকেশনের প্যাটার্নটা কি? ওয়ান টু ওয়ান কমিউনিকেশন হচ্ছে। এখন আমি চাচ্ছি যে এই ওয়ান টু ওয়ান কমিউনিকেশন থেকে আমি ওয়ান টু মাল্টিপুল করতে চাচ্ছি, ওয়ান টু মাল্টিপুল করতে চাচ্ছি। এখন এই ওয়ান টু ওয়ানের উপর দিয়েই মাল্টিকাস্ট বসবে, বসে যারা ওই গ্রুপের সদস্য হবে তারা ওয়ান টু মেনি বা ওয়ান টু মাল্টিপল কমিউনিকেট করতে পারবে। কারা? যেমন ইউনিভার্সিটিতে তো অনেক ব্যাচ আছে, ওই ব্যাচটার কথা আমি নির্দিষ্ট করে বললাম, তারা একটা প্ল্যাটফর্মে যোগ হয়েছে, ওই প্ল্যাটফর্মের মাধ্যমে তারা একে অপরের সাথে কমিউনিকেট করবে। বুঝা গেছে? জি ভাই এখন। তার মানে হচ্ছে, সহজ কথা হচ্ছে, রিচেবিলিটি থাকতে হবে। আর রিচেবিলিটি কে করে দিবে? ইউনিকাস্ট, IPv4 ইউনিকাস্ট রাউট টেবিল রিচেবিলিটি মেক শিওর করবে। ওকে, এখন সুবিধা হচ্ছে কি, সুবিধাটা হচ্ছে মাল্টিকাস্টের যে আমি মনে করতেছি যে এইখান থেকে যদি একেবারে সিম্পলি বলি, হ্যাঁ, সিম্পলি বলি যে এই অংশটুকু হচ্ছে আমি মনে করতেছি হচ্ছে ঢাকা। হ্যাঁ, আমার ঢাকাতে 4টা রাউটার আছে। আমার এই সোর্সটা হচ্ছে, মানে আমার সার্ভারটা হচ্ছে ঢাকাতে, মাল্টিকাস্ট সার্ভার। সেটা হতে পারে যে IPTV সার্ভার, সেটা হতে পারে কোনো গেমের রেসপেক্টে কোনো স্ট্রিমিং সার্ভার। হ্যাঁ, আচ্ছা, এখন এই ইন্টারফেসটা কত গিগাবিট ইথারনেট ইন্টারফেস, ভালো কথা। এখন আমি যখন এই কাস্টমারের কাছে আসতেছি, সে কি করবে, এই একটা ভিডিও, কাস্টমার কি করতেছে, একটা চ্যানেল অথবা একটা ভিডিও দেখতেছে। মনে করি সে একটা খেলা দেখতেছে গাজী টিভি থেকে, কথার কথা এক্সাম্পল। গাজী টিভি থেকে একটা খেলা দেখতেছে, এও খেলা দেখতেছে গাজী টিভি থেকে, এও গাজী টিভি থেকে খেলা দেখতেছে। ওকে, মাল্টিকাস্ট কি করবে, তার কাছ থেকে যে একটা স্ট্রিমিং নিয়ে আসলো, হ্যাঁ, স্ট্রিমিং নিয়ে আসলো এই রাউটারে, যে স্ট্রিমিংটা নিয়ে আসলো, দুইজন যেহেতু একই রিকোয়েস্ট করছে, দুইজন যেহেতু একই রিকোয়েস্ট করছে, সেহেতু কি করবে, এই দুইজনের জন্য দুইটা কপি নিয়ে আসবে না, ইন্ডিভিজুয়ালি ইন্ডিভিজুয়ালি দুইজনের জন্য দুইটা কপি নিয়ে আসবে না। ইউনিকাস্টে যেটা করতো, যে রিসিভার ওয়ান সোর্স থেকে একটা
কমিউনিকেশন হচ্ছে, রিসিভার টু সোর্সের সাথে ইন্ডিভিজুয়ালি কমিউনিকেট হচ্ছে, যেটাকে আমরা বলতেছি ইউনিকাস্ট। কিন্তু মাল্টিকাস্টের ক্ষেত্রে কি হবে, এখানে প্যাকেট আসবে হচ্ছে একটা, তারপরে এখানে সিঙ্গেল প্যাকেট আসবে, সিঙ্গেল স্ট্রিমিং আসবে, আসার পরে দুই ভাগে ভাগ করে দিবে। এটাই তার হচ্ছে ইন্টেলিজেন্সি। একটা কপি ওকে দিবে, একটা কপি ওকে দিবে। এখানে যদি থাউজেন্ড অফ ইউজার, থাউজেন্ড অফ হোম ইউজার মনে করি আমার এখানে কানেক্টেড, 1,000 ইউজার কানেক্টেড এই পপের সাথে, সবাই যদি গাজী টিভি দেখে, গাজী টিভি দেখতে লাইক মনে করি 4 MB ব্যান্ডউইথ লাগে, কথার কথা 4 MB ব্যান্ডউইথ লাগে। যদি আমার এখানে 1,000 ইউজারও গাজী টিভি দেখে, আমার ব্যাক এন্ডে ওই 4 MB ব্যবহৃত হবে। লাইক এটা ঢাকা টু সিটিজি মনে করেন কানেক্টিভিটি, ঢাকা টু সিটিজি। আমি উপরের অংশটুকু যেহেতু ঢাকা বলছি, এই অংশটুকু মনে করেন যে এটা সিটিজি। তো এই ঢাকা টু সিটিজি আমার, যেখানে 4 MB যদি 4,000 ইউজার হয়, 4 MB যদি 1,000 ইউজার চিন্তা করি, তাহলে 4 Gbps এনটিটিএন ক্যাপাসিটি নিতে হইতো আমাকে। মাল্টিকাস্ট এনাবল করার পরে 4 Gbps এর জায়গায় আমি 4 MB দিয়ে চালাইতে পারছি। কিন্তু এটা কোন ট্রাফিকের ক্ষেত্রে, এটা আবার ওই স্ট্রিমিং অথবা হচ্ছে যেটা আইপিটিভি স্ট্রিমিং সার্ভিসের জন্য, সব সার্ভিসের জন্য না। আমি এতক্ষণ যেটা বোঝাতে চাইছি যে মাল্টিকাস্ট কেন করব, মাল্টিকাস্ট আমাদের করলে কি লাভ হবে। আর আরেকটা ছিল প্রশ্নের উত্তর, যে মাল্টিকাস্ট আমি যদি কমিউনিকেট করতে চাই, ব্যাক এন্ডে ইউনিকাস্ট থাকা লাগবে কিনা, থাকা লাগবে। ক্লিয়ার? আরেকটু ক্লিয়ার হবে একটা আরেকটা কোশ্চেন করে। না, যেটা হচ্ছে দ্যাট মিনস হচ্ছে আমি উইদাউট মাল্টিকাস্ট ছাড়াও হচ্ছে দ্যাট মিনস স্ট্রিমিংটা আমি ক্লায়েন্টদেরকে দিতে পারছি, বাট আমার হচ্ছে ব্যান্ডউইথের ইউটিলাইজেশন বা আমার কস্টিং, এই যে ইয়ারগুলা এগুলো আর কি হাই ইউজ হবে তখন। বেশি হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, পারফেক্ট, হ্যাঁ, এই এক্স্যাক্টলি। জিনিসটাই আর কি বেনিফিট হচ্ছে। ইউনিকাস্টের ক্ষেত্রেও কিন্তু রিসিভার দেখতে পাবে, দেখতে পাবে না তা না, কিন্তু রিসিভার কিন্তু পাবে। হ্যাঁ, এই রিসিভার সোর্স পাবে, থেকে যদি, হ্যাঁ যদি কোনো কিছু, যেমন আমরা ওই যে দেখি না, যে লোকাল যে এফটিপি সার্ভার গুলো দেয় না, বা লোকাল আইপিটিভি এফটিপি সার্ভিস সার্ভার গুলো। গুলো কি হোম ইউজার গুলো তো অটোমেটিক্যালি পাচ্ছে, জি। পাচ্ছে। হ্যাঁ, কিন্তু পাচ্ছে যে একবারে ওয়ান টু ওয়ান, ওয়ান টু ওয়ান, ঠিক আছে, ওয়ান টু ওয়ান পাচ্ছে। তার মানে হচ্ছে লাইক মনে করি আমি হ্যারি পটারের একটা সিনেমা মুভি ডাউনলোড করতেছি, এখানে মনে করতেছি 100 জন ইউজার হ্যারি পটারের একটা মুভি ডাউনলোড করতেছে অথবা ওই মুভিটা দেখতেছে। তো 100 জনে ওই হ্যারি পটারের মুভির জন্য যদি 4 MB বা 5 MB ইয়া লাগে আর কি, প্যাকেজ লাগে, তাহলে 5 MB, 5 MB গুণ 100, 500 MBps। যদি ইউনিকাস্ট হয় 500 MBps লাগবে। আর যদি মাল্টিকাস্টের রেসপেক্টে আমি এটাকে নিয়ে আসতে পারতাম কোনোভাবে স্ট্রিমিংটাকে, তাহলে 5 MB দিয়ে হয়ে যেত আমার। ক্লিয়ার? জি ভাই। ওকে, এটা আমি বললাম যে এটা কেন করব, এটা করার হচ্ছে কারণ, এটা মাল্টিকাস্টটা হচ্ছে বেসিক্যালি, প্যাকেটটা হচ্ছে ইউটিপি। মাল্টিকাস্টে যে প্যাকেটগুলো আমরা স্ট্রিমিং যেটা বলতেছি, সেটা অডিও হোক অথবা ভিডিও হোক, যে স্ট্রিমিং এটা হচ্ছে রিয়েল টাইম ট্রাফিক আর কি, এবং এটা ইউডিপি দিয়ে কমিউনিকেট করানো হয়। যেহেতু ইউডিপি, তো ইউডিপির যে বেসিক ফিচারগুলো আছে, ওই ফিচারগুলো কিন্তু এটার ভিতরে ইনক্লুডেড থাকবে, এটার বাইরে যাওয়ার সুযোগ নেই। আর একটা জিনিস, ইউডিপি এই প্যাকেটগুলোর জন্য ক্লাস অফ সার্ভিস অ্যাপ্লাই করা পসিবল হয় না আর কি। এটা বেস্ট ইফোর্ট অনুযায়ী কমিউনিকেট করে, বেস্ট ইফোর্ট অনুযায়ী কমিউনিকেট করে মাল্টিকাস্টের এই প্যাকেটগুলো আর কি। এটা যদি বলতে চাই যে মাল্টিকাস্টের ট্রেড অফস অথবা কনস্ট্যান্ট লিমিটেশন, সেটা বলতে পারি যে মাল্টিকাস্টের এই লিমিটেশনটা আছে আর কি। বাট আমাদের যে এখানে স্ট্রিমিং যদি আমি চাই আর কি, যেমন ওটিটি প্ল্যাটফর্ম অথবা হচ্ছে এই যে যেটা আমরা বললাম যে আইপিটিভি আর কি, তো আইপিটিভিতে তো আমার প্রচুর ব্যান্ডউইথ লাগে আর কি।
তো এটা যদি আমি আইপিটিভির সার্ভিসটাই যদি মাল্টিকাস্টের থ্রোতে দিতে পারি, আমি আহ, অনেক বেঁচে যাব। এখানে ব্যান্ডউইথ বেশি হওয়ার অর্থটা কি? আমার এই রাউটারের আগে যে লোয়ার মডেলের রাউটার দিয়ে আমি চালাইতাম, ওই লোয়ার মডেলের রাউটার দিয়ে কিন্তু চালাইতে পারবো না। অনেকগুলো জিনিস এখানে জড়িত হয়ে যাবে। কোথায় 5 MB আর কোথায় 5 GB। 5 GB হলে আপনার রাউটার আবার সেরকম হইতে হবে। হুম। রাউটারের মডেল, তারপরে হচ্ছে রাউটারের সাথে ইন্টার কানেক্টেড লিঙ্ক। দেখা যাচ্ছে যে আগে 1G দিয়ে হইতো, এখন 10G কানেক্ট করতে হচ্ছে, তাহলে কস্টিং বাড়তিছে না? জি ভাইয়া পারতেছি। একই জিনিস, কিন্তু কস্টিং বাড়তিছে। তো এই জিনিসগুলো আর কি, খরচা কমাইতে হবে। ওকে। তাহলে এখন আমরা মাল্টিকাজটা ইমপ্লিমেন্ট করব কিভাবে? মাল্টিকাজটা ইমপ্লিমেন্ট করব কিভাবে? ওকে। মাল্টিকাস্টের জন্য প্রথমে যে ফেজটা আমি নিয়ে আসতেছি, প্রথমের ফেজটা হচ্ছে যে এই অর্গানাইজেশন তার নিজের যে হোম ইউজার, আমি যে হোম ইউজারকে মার্ক করলাম আর কি, নিজের যে হোম ইউজার, এই হোম ইউজারকে তার আইপিটিভি সার্ভিস বা স্ট্রিমিং সার্ভিসটা দিবে। ঠিক আছে। তো আমাদের আইআইজি অথবা আইএসপি রেসপেক্টে আমাদের কাস্টমার টাইপগুলো তো হয় হচ্ছে কি, নিজের হোম ইউজার অথবা নিজের ম্যাক রিসেলার। আর একটা টাইপ হয় যেটা, সেটা হচ্ছে রিসেলার আর কি। যে সে আমার কাছ থেকে ব্যান্ডউইথ নিছে, তার ব্যান্ডউইথ নিয়ে সে তার মতো করে তার ইউজারকে ডিস্ট্রিবিউট করতেছে, এই টাইপ। তার এই টাইপটাতে আমরা পরে যাব। আমরা আসি আগে নিজের। যেমন এটা আমার হচ্ছে নিজের হোম ইউজার, এই হোম ইউজারকে আমি এই স্ট্রিমিং সার্ভিসটা কিভাবে দিব, এটা আমাকে এখন ডিজাইন করতে হবে। তো এই এতটুকু রিকোয়ারমেন্ট ফিল আপ করার জন্য আমাকে দুইটা প্রোটোকল নিয়ে কাজ করতে হবে। দুইটা প্রোটোকল নিয়ে কাজ করতে হবে। এই পপ4 থেকে আমাদের যে এই যে ল্যান আর কি, হ্যাঁ, হোম ইউজারের যে অংশটুকু, এটাকে আমরা কি বলি? ল্যান বলি, তাই না? লোকাল এরিয়া নেটওয়ার্ক। বেসিক্যালি এখন এটাকে লোকাল এরিয়া নেটওয়ার্ক না বলাই ভালো হবে আর কি। লোকাল এরিয়া নেটওয়ার্ক বলতে আমাদের ওই যে ইউটিপি কেবলের যে কনসেপ্ট ছিল 100 মিটারের ভিতরে, হ্যাঁ। এখন তো এগুলো কি ওয়েলটি ওয়েনিউ, এটা 100 মিটারের ভিতরে কিন্তু নাই, তাই না? লং ডিস্টেন্সে হোম ইউজারকে কানেক্ট করতেছে। 1 কিলো, 500 মিটার, 200 মিটার, 300 মিটার কেবল নিয়ে যে সে হচ্ছে হোম ইউজারকে কানেক্ট করতেছে, তারপরে আমরা এটাকে বললাম যে লোকাল। হুম। তো এই হোম ইউজার গুলো, এই অংশটুকু মানে এই পপ থেকে আমার যে লোকাল যে সাইড, এই সাইডে আমি যে প্রোটোকলটা এনেবল করব, সেই প্রোটোকলের নাম হচ্ছে আইজিএমপি। আইজিএমপি এটার আবার অনেকগুলো ভার্সন টার্সন আছে। হ্যাঁ, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব পরে। আর এখানে এটা একটা প্রোটোকল। আর আরেকটা প্রোটোকল আমাদের লাগবে, সেটা হচ্ছে আমাদের যে ব্যাকবোনে যে রাউটারগুলো আছে, এই ব্যাকবোনে যে রাউটারগুলো আছে, এই রাউটারগুলোতে আমাদের মাল্টিকাস্ট রাউটিং প্রোটোকল এনেবল করতে হবে। মাল্টিকাস্ট রাউটিং প্রোটোকল, যে যেটার নাম হচ্ছে পিম, প্রোটোকল ইন্ডিপেন্ডেন্ট মাল্টিকাস্ট। প্রোটোকল ইন্ডিপেন্ডেন্ট মাল্টিকাস্ট, এটা হচ্ছে মাল্টিকাস্ট রাউটিং প্রোটোকল। আর আইজিএমপিটা হচ্ছে কিন্তু রাউটিং প্রোটোকল না। আইজিএমপিটা হচ্ছে যে আমি যে ওই যে গ্রুপের কথা বললাম, একটা গ্রুপে জয়েন করতে হবে আর কি, হ্যাঁ, এই গ্রুপ জয়েনিং এর জন্য এই আইজিএমপিটা লাগবে। গ্রুপ জয়েনিং এর জন্য আইজিএমপিটা লাগবে। আচ্ছা, এছাড়া না আর কি। ওকে। এখন আমরা তাহলে প্রথমে যেটা করি আর কি, যে মাল্টিকাস্ট রাউটিং প্রোটোকলটা আমাদের এই ব্যাকবোনে যে রাউটারগুলো আছে, এই রাউটারগুলোতে অ্যানাবল করে দিই। মাল্টিকাস্ট রাউটিং প্রোটোকল, এখন এটাকে কিভাবে অ্যানাবল করব? আমরা প্রথমে একেবারে সিম্পলি চিন্তা করি। আমাদের এজ 1 রাউটার, আমরা এজ 1-এ রুট, আমাদের কনফিগারেশনটা কেমন হবে? রুট 1 2 3।
CLI এডিট। এখন আমরা সেট প্রোটোকল, তারপরে কি যাব, পিম, প্রোটোকল ইন্ডিপেন্ডেন্ট মাল্টিকাস্ট। আমরা এখানে যদি দেখি তাহলে দেখবো যে পিম, পিম কনফিগারেশন, পিম, তারপরে হচ্ছে পিমের সাথে রিলেটেড কথাবার্তাগুলো এখানে থাকবে আর কি। পিমের সাথে রিলেটেড কথাবার্তাগুলো, তাহলে আমরা যদি স্পেসিফিক মোডে যেতে চাই, এডিট প্রোটোকলস পিম, শো, নাথিং, কিছুই নাই। তো এখানে আমরা পিম এনাবল করব। একেবারে মিনিমাম কনফিগারেশন হচ্ছে যেটা, সেটা হচ্ছে সেট ইন্টারফেস। আমরা ইন্টারফেসে পিম এনাবল করব। কোন ইন্টারফেসে এনাবল করব? আমাদের ব্যাকবোনের সাথে কানেক্টেড যে ইন্টারফেস, এই ইন্টারফেস গুলোতে পিম পিম এনাবল করব। কত? 2, 3 অ্যান্ড 4, জি ড্যাশ 0/0/2, 0/0/2, এটা একটা ইন্টারফেস। তারপরে আমরা যদি চাই কোনো একটা ইন্টারফেসে পিম ডিজেবল করতে, সেটাও কিন্তু করতে পারি। ডিজেবল দিলে এই ইন্টারফেসে পিম ডিজেবল হবে। আমরা চাচ্ছি আসলে অ্যানেবল করতে, ডিজেবল করতে চাচ্ছি না। আচ্ছা, এরপরে আমরা চাইলে ভার্সন মেনশন করতে পারি, যে পিমের এখানে দুইটা ভার্সন আছে, ভার্সন 1 এবং 2। ডিফল্ট ভার্সন হচ্ছে 2। এখানে পিম মূলত দুইটা মোডে অপারেট করে। পিম এই প্রোটোকলটা দুইটা মোডে অপারেট করে। একটাকে বলে হচ্ছে ডেন্স মোড, আর আরেকটাকে বলে হচ্ছে স্পার্স মোড। একটা বলে হচ্ছে ডেন্স মোড, আর একটা বলে হচ্ছে, আরেকটাকে বলে হচ্ছে স্পার্স মোড। ডেন্স মোডটা হচ্ছে কি? ডেন্স মোডটা হচ্ছে এরকম যে, মনে করেন যদি আম, গল্প দিয়ে বোঝাই আর কি, যে আহ, আপনার কাছে মনে করেন একটা প্রোডাক্ট আছে, আপনার কাছে একটা প্রোডাক্ট আছে। এই প্রোডাক্টটা আপনার, মনে করেন আপনি একটা এরিয়া সিলেক্ট করলেন, আপনি সবার কাছে গেলেন এই প্রোডাক্টটা নিয়ে, যে আমার কাছে এরকম একটা প্রোডাক্ট আছে, তুমি কিনতে পারো বা অথবা কিনো আর কি। এইটা হচ্ছে ডেন্স মোড। আর স্পার্স মোড হচ্ছে, স্পার্স মোড হচ্ছে এখন কারো যদি প্রোডাক্টের প্রয়োজন হয়, তাহলে সে ওই প্রোডাক্টের মালিককে নক করবে, তখন ওই প্রোডাক্টের মালিক রেসপন্স করবে, আদারওয়াইজ রেসপন্স করবে না। এই দুইটার ভিতরে পার্থক্য হচ্ছে এরকম। একজন হচ্ছে কি করবে, নিজেই স্বতঃস্ফূর্তভাবে চলে যাবে, হ্যাঁ, তাকে কল করুক অথবা না করুক, হ্যাঁ, সে চলে যাবে। যদি কেউ নেয় তাহলে দিবে, আর যদি না নেয় তাহলে বলবে যে, আচ্ছা ঠিক আছে, তাহলে ব্যাক করবে। আর স্পার্সটা হচ্ছে যে, ওকে যদি রিকোয়েস্ট করা হয় তাহলেই শুধু সার্ভিসটা দিবে, আদারওয়াইজ সার্ভিসটা দিবে না। তাহলে কোনটা স্মার্ট বলে আপনার মনে হয়? এক্সপার্টস ডেন্সের মধ্যে স্পার্স মানে স্মার্ট, কারণ আমার না চাইলে আমি দিব কেন, তাই না? জি। যদি চাই তাহলে, তাহলে আমার কি হয়, রাউটিং এখানে হচ্ছে আমাদের অযথা মাল্টিকাস্ট প্যাকেটগুলো জেনারেট হইলো না। হ্যাঁ, আমার থেকে চাচ্ছে না, তাও আমি নিয়ে যাচ্ছি, ব্যাপারটা তো মানে কেমন দেখায়। এটাই হচ্ছে টেন্স। হ্যাঁ, আচ্ছা, তাহলে প্রথমে আমরা ডেপ্লয়মেন্টটা ডেন্স মোডে রাখি, কারণ স্পার্স মোডের সাথে আরো কিছু ব্যাপার স্যাপার আছে, ওইটা আমরা কভার করবো আস্তে আস্তে। তাহলে আমরা এখানে কি করলাম, প্রথমে ইন্টারফেস বললাম, তারপরে হচ্ছে কি বললাম, ডেন্স। এরপরে আপাতত কিছু বলার দরকার নাই আর কি। তাহলে কি হবে, আমাদের এই পিম প্রোটোকল ইন্ডিপেন্ডেন্ট মাল্টিকাস্টের ডেন্স মোডটা অ্যানেবল হবে, ডেন্স মোডটা অ্যানেবল হবে আর কি। ওকে, তাহলে এটা কত ইন্টারফেস ছিল, 2, 3, 4। তাহলে আমরা এটাকে অ্যাড করে দিই। এটা আমি করতে পারি, আবার আর একটা করতে পারতাম, সেটা হচ্ছে সবগুলো ইন্টারফেস আমি একেবারে অ্যানেবল করে দিতে পারি। তো এটা আসলে মানে খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না, যে এখানে আপ স্ট্রিম আছে বা যে ইন্টারফেসে আসলে দরকার নাই ওই ইন্টারফেসে অ্যানেবল হয়ে যাবে।
ঠিক আছে। তো বেটার স্পেসিফিক করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ আর কি। সেট ইন্টারফেস টু, তারপরে হচ্ছে কি থ্রি, তারপরে এই যে এই রাউটারটা আমরা কনফিগার করতেছি, টু, থ্রি, তারপরে এটা হচ্ছে ফোর। দ্যাটস ইট। এতটুকু কনফিগারেশন আর কি। চলে শো ডিসপ্লে সেট রিলেটিভ টু, থ্রি, ফোর। তাহলে আমরা এবার, ও এটা তো সিমিলার কনফিগারেশন, এখানে তো চেঞ্জেস নাই, পুরোটাই কি। তাহলে এখন আমরা S2 তে যদি যাই, এস টু, S2 তে যদি যাই তাহলে আমাদের ইন্টারফেস একই, টু, থ্রি, ফোর। তাহলে আমরা একটা কাজ করলাম, টু, থ্রি, ফোর, এটাকে আমরা কপি করে নিয়ে চলে আসলাম। আচ্ছা, আর ভেরিফিকেশন একটু পরে আসি, আগে সিম্পলি একবারে সহজভাবে কনফিগারেশনটা করে ফেলি। তাহলে সোর্স যেটার সাথে কানেক্টেড ওইটা, ওইটা তো যাবে না, হ্যাঁ, তাই তো? শুধু আমার ব্যাকএন্ডে, সোর্স সোর্স যে ইন্টারফেসটা 5, ওইটাতে তো আর আমরা পিম এনাবল করার প্রয়োজন নেই। প্রয়োজন নাই, না না না। আমার সোর্স ইন্টারফেসের সাথে তো সোর্স কানেক্ট, সোর্স তো আর পিম জানে না। হুম হুম, বুঝতে পারছি। আমার ব্যাকএন্ডে হচ্ছে পিমটা এনাবল করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ব্যাক এন্ডে, ব্যাক এন্ডে ওকে। রুট, রুট ওয়ান টু থ্রি, এটা হচ্ছে আমাদের আর আর এডিট, অ্যাগ্রিগেশন ওয়ান, অ্যাগ্রিগেশন টু, আর টু, আর ওয়ান, অ্যাগ্রিগেশন ওয়ান, রুট থ্রি, এডিট, অ্যাগ্রিগেশন ওয়ান, অ্যাগ্রিগেশন টু। আচ্ছা, এবার আর আর ওয়ান হচ্ছে আমাদের এই রাউটারটা, এটা হচ্ছে অনলি সিঙ্গেল ইন্টারফেস ফাইভ। তাহলে এখান থেকে আমরা কপি করি, ইন্টারফেস হচ্ছে ফাইভ। আর আর ওয়ানের ক্ষেত্রে ইন্টারফেস ফাইভ, কমিট। তারপরে আর টু এর ক্ষেত্রেও ইন্টারফেস হচ্ছে ফাইভ, আর টু ইন্টারফেস। এবার অ্যাগ্রিগেশন ওয়ানে হচ্ছে জিরো, ওয়ান, টু, থ্রি, ফোর, জিরো, ওয়ান, টু, থ্রি, ফোর। তাহলে পুরোটা ওয়ান, টু, থ্রি, ফোর, এখানে অ্যাড করতে হবে হচ্ছে জিরো আর ওয়ান। অ্যাগ্রিগেশন ওয়ান দিয়ে দিলাম, অ্যাগ্রিগেশন টু দিলাম, এবার হচ্ছে জিরো, আর একটা হচ্ছে ওয়ান। এখানেও টুতে জিরো, এটা হচ্ছে ওয়ান। এবার পপ, পপ ওয়ান, টু, ওয়ান, টু, থ্রি,
এগুলো হচ্ছে আমাদের পপ রাউটার। ওকে, থ্রি, পপ ফোর, পপ, পপ ফোরটা এখানে ছিল, এটা বন্ধ। সোর্স ওয়ান, রিসিভার ওয়ান, রিসিভার টু, সুইচ ওয়ান, সুইচের কাজ নাই, সুইচের কাজ শেষ। কমেন্ট হচ্ছে কোনো কাজ নেই এখানে। ওকে, এরপর pop ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, নট থ্রি, পপ সিক্স। পপ ওয়ানের ক্ষেত্রে আমাদের ইন্টারফেস হচ্ছে 0, 1, 2, 3, 0, 1, 2, 3। ওকে, show mass beam display set 0, 1, pop one, pop two, 0, 1, 2, 3, 2, 3, 2 and 3, pop one, commit, pop two, commit। এবার আসে হচ্ছে পপ থ্রি। থ্রিতে হচ্ছে 0 and 1, 0 and 1। পপ ফোর হচ্ছে 1, 3, পপ ফাইভ হচ্ছে 0, 1, পপ ফাইভ হচ্ছে 0, 1, আর এটা হচ্ছে 1 and 3, 1 and 3, 1 and 3। 4, 1, 6 হচ্ছে 1, এটা হচ্ছে 3। 6, 1, 3, 1, 3, commit, commit। ওকে, তাহলে আমরা এখানে পিন, প্রোটোকল ইন্ডিপেন্ডেন্ট রাউটিং, এটা এনেবল করে ফেলছি। তাহলে একটু ভেরিফাই করে দেখি যে রাউটার গুলোতে ঠিকঠাক মতো এনেবল হয়েছে কিনা। এজ ওয়ান, রান শো পিম,
আমরা এটা হেল্প নিলে এখানে এই জিনিসগুলো হচ্ছে ভেরিফিকেশনের জন্য আর কি। আপাতত যতটুকু আমরা কনফিগার করছি তাতে করে এই দুইটা জিনিস দেখলে হবে, ইন্টারফেস আর একটা হচ্ছে নেইবার্স। প্রথমে আসে হচ্ছে ইন্টারফেস। পিম ইনস্ট্যান্স ইজ নট রানিং মানে কি? 2 0 0 3 0 0 4, আমি কি কমেন্ট করি নাই নাকি করছি? এই কথা কয় কেন? হ্যাঁ, কমেন্ট করিনি। আচ্ছা, এগুলো নিয়ে আমরা একটু পরে কথা বলবো। প্রথমে আগে যেটা দেখি যে শপিং ইন্টারফেস, আমরা আসি হচ্ছে এজ ওয়ান রাউটারে। এই রাউটারে 2 3 4, হ্যাঁ 2 3 4 এই তিনটা আমাদের ব্যাকবোন পোর্ট ছিল তিনটা। এই যে এখানে দেখি 2 3 and 4 ব্যাকবোন তিনটা পোর্ট ছিল। এখানে আমাদের ইন্টারফেস যখন দেখাচ্ছে তখন দেখাচ্ছে 6টা, 2 3 4 2 3 4 একই। হ্যাঁ, ডুপ্লিকেট হওয়ার কারণটা হচ্ছে এই জায়গাটাতে, যে এটা IPv4 আর এটা হচ্ছে IPv6। IPv4 আর একটা হচ্ছে IPv6। আর এখানে ডিআর মিনস হচ্ছে ডেজিগনেটেড রাউটার, ডেজিগনেটেড রাউটার। ওকে, ডেজিগনেটেড রাউটার। আর স্ট্যাটাস, স্টেট বাই স্ট্যাটাস হচ্ছে কি, যেটাকে স্টেট বলছে বাই স্ট্যাটাস, এটা কি অবস্থায় আছে? ইন্টারফেস গুলো পিম এর রেসপেক্টে আপ, এবং এটা পিম এর কোন মোডটা এনেবল করা হয়েছে? ডেন্স মোডটা এনেবল করা হয়েছে। ডি মিনস হচ্ছে ডেন্স মোডটা এনেবল করা হয়েছে। ওকে, আইপি, আইপি প্রথমে যে তিনটা সেটা কি বলা হয়েছে? 4, পরের তিনটা বলা হয়েছে 6। তার মানে IPv4 এনেবল করা হয়েছে, IPv6 এনেবল করা হয়েছে। এবং এটার হচ্ছে ভি মিনস হচ্ছে পিমের ভার্সন। এই ভি মিনস হচ্ছে পিমের ভার্সন। কত ভার্সন? ডিফল্ট, ডিফল্ট ভার্সন 2 এনেবল হয়েছে। ওকে, তারপরে এখানে স্টেটের জায়গায়, স্টেটের জায়গায় কি বলা হয়েছে? নট ডিয়ার, নট ডিয়ার। এখানে নট ডিয়ার মিনস হচ্ছে, যেমন এখানে কি বলা হয়েছে, নট ক্যাপ মানে হচ্ছে নট বাই ডিরেকশনাল ক্যাপাবল। আর নট ডিয়ার মিনস হচ্ছে যে নট ডেজিগনেটেড। এটা কি কি বলতেছে? নট ডেজিগনেটেড, এটা ডেজিগনেটেড না। আবার নট বাই ডিরেকশনাল ক্যাপাবল। এই জিনিসগুলো আমরা পরে আলোচনা করব আর কি। ওকে, নেইবার, নেইবার কাউন্ট, NBR কাউন্ট। নেইবার কাউন্ট কতগুলো করে নেইবার পাইছে? একটা করে নেইবার পাইছে, ডিরেক্ট নেইবার আর কি। হ্যাঁ, জয়েন হয়েছে কিনা এটাকে বলে হচ্ছে, এটা উচ্চারণ করা হয় S, G, S, G। এস পর হচ্ছে সোর্স, সোর্স মানে হচ্ছে যে এই সোর্স। আর জি মিনস হচ্ছে গ্রুপ, গ্রুপ মিনস হচ্ছে একটা মাল্টিকাস্ট আইপি। যখন সোর্স স্পেসিফিক মাল্টিকাস্ট হবে তখন আমরা এই শব্দটা ব্যবহার করব, S, G। আর আরেকটা দেওয়া আছে কি, স্টার G, মানে অ্যানি সোর্স। এটাকে আমরা পড়ি হচ্ছে এইভাবে, স্টার, জি, স্টার, জি। এটাকে বলে হচ্ছে ASM, অ্যানি সোর্স মাল্টিকাস্ট। স্টার মানে হচ্ছে যে কোনো সোর্সই হতে পারে, এই জন্য এটাকে বলে হচ্ছে ASM, অ্যানি সোর্স মাল্টিকাস্ট। আর এটাকে বলে হচ্ছে, যেহেতু সোর্স স্পেসিফিক, তো এটাকে বলে হচ্ছে সোর্স স্পেসিফিক মাল্টিকাস্ট। এখানে কোনো গ্রুপের সাথে কি জয়েন হয়েছে? না, হয়নি। আমি কোনো গ্রুপ ডিফাইন করি নাই এই পর্যন্ত। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে নেইবার। নেইবার ব্যাপারটাও আগের মতোই, যে IPv4 এর ক্ষেত্রে হচ্ছে তিনটা নেইবার দেখাচ্ছে, আর নিচে দেখাচ্ছে IPv6 এর ক্ষেত্রে আরো তিনটা নেইবার। এবং এখানে
আইপি, তারপরে হচ্ছে পিম ভার্সন আগেরটার মতোই, কতক্ষণ ধরে এটা আপ, পিমটা কতক্ষণ ধরে আপ। বিজিপিতে যেমন আমরা আপ টাইম দেখি, এখানে অনুরূপ ভাবে এই আপ টাইমটা দেখায়। আর অপশন হচ্ছে কি দেবো সেখানে, আমরা কোনো কিছু মডিফাই করি নাই, ডিফল্ট। এখানে কি লেখা আছে, HPLG। এইচ মিনস হচ্ছে হ্যালো অপশন হোল্ড টাইম, তার মানে পিম এখানে হ্যালো কমিউনিকেট করে, হোল্ড টাইমার আছে। তারপর হচ্ছে এল মিনস হচ্ছে এল অপশন ল্যান্ড পুন ডিলে, ডিলের জন্য। জি মিনস হচ্ছে জেনারেশন আইডেন্টিফায়ার, জেনারেশন আইডেন্টিফায়ার। তো এটার যদি আমরা ডিটেল দেখি, তখন এই কথাগুলো কিছুটা বুঝতে পারবো আর কি। যেমন যে কোনো একটা ইন্টারফেস, আমরা প্রতিটা ইন্টারফেসেই তো এই এখানে যে ইন্টারফেস গুলো ইনক্লুডেড আছে, 2, 3, 4, আমরা কি করছি, পিম এনাবল করছি। যে কোনো একটা ইন্টারফেসের রেসপেক্টে যদি আমরা বলি টু, টু এর এখানে আমাদের এটা পয়েন্ট টু পয়েন্ট আইপি অ্যাড্রেস, IPv4 পিম, কি পিম ভার্সন 2 এনাবল করা হয়েছে, কি মোড এনাবল করা হয়েছে, ডেন্স মোড। S, G জয়েন করছে কে, না জয়েনিং নাই আর কি। তারপরে হ্যালো অপশন হোল্ড টাইম এত সেকেন্ডস, হ্যালো অপশন ডিআর প্রায়োরিটি, ডিফল্ট প্রায়োরিটি কত, 1। হ্যালো অপশন জেনারেশন আইডি, এটা হচ্ছে অটোমেটিক্যালি জেনারেটেড আইডি আর কি, এখানে নিজে কিছু করতে হবে না। হ্যালো অপশন ল্যান্ড ফোন ডিলে, ডিলে হচ্ছে কত, 500 ms। ওভাররাইড 2000 ms, জয়েন সাপ্রেশন সাপোর্টেড। এটা প্রতিটা, এই যে এটা যেমন আমরা এই টু, এই ইন্টারফেসের রেসপেক্টে রেকর্ড, এটা হচ্ছে আরেকটা রেকর্ড আর কি, সিমিলার জিনিস আর কি। এটা হচ্ছে দুইটা দুইটা রেকর্ড এখানে দেখাইছে। দুইটা কেন, দুইটার কারণ হচ্ছে, একটা একটু খেয়াল করবেন, একটা দেখেন 16.1 আর একটা হচ্ছে 16.2। তার মানে হচ্ছে আমি 2 নম্বর ইন্টারফেসের কথা বলতেছিলাম। এই হচ্ছে আমার টু, এই টুতে আমাদের আইপি বসানো আছে 16.0/30, এই পাশে দেওয়া আছে 1, এই পাশে দেওয়া আছে 2। এই দুইটার রেসপেক্টে সেই রেকর্ডটাকে নিয়ে আসবে আর কি। হ্যাঁ, ওকে। তাহলে এখানে আপাতত যেটা আমরা বলি যে, হ্যাঁ, আমরা নেইবার হিসেবে ডিরেক্টলি কানেক্টেড যে রাউটার গুলো নেইবার হওয়ার কথা, আমাদের নেইবার হিসেবে আমরা পাইছি। তাহলে এই মিনিমাম এই কমান্ডটা আমি একটু সবগুলো রাউটারে চেক করে নিব যে নেইবারের সংখ্যাটা ঠিক আছে কিনা। আর আরে একটা একটা ইন্টারফেস একটা নেইবার থাকবে, কিন্তু এখানে নাই, তাই না, নাই। তাহলে কোনো একটা ঝামেলা করছি আমরা, দেখতে হবে কি ঝামেলা করছি। এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, পাঁচটা ইন্টারফেস, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, পাঁচটা নেইবার, ঠিক আছে। এখানেও স্যাম, এটাতেও নাই। ও আচ্ছা, বুঝছি এবার। এই অ্যাগ্রিগেশন 1 এবং 2 যখন আমরা কনফিগার করি, এই 5 নম্বর ইন্টারফেসটাকে বাদ দিছি। হ্যাঁ, এই যে 5 নম্বরটা নাই ইন্টারফেস, এই জন্য এটা পাইতেছে না। অ্যাগ্রিগেশন 1, 5 নম্বর ইন্টারফেস। এইবার হচ্ছে কই গেল, 2 চলে আসছে, V4 এবং V6। ওকে, তাহলে এখানে নেইবারের সংখ্যা আর একটা বাড়বে, নেইবার, ওকে। আর একটু, তিনটা, পপ 1 এর ক্ষেত্রে 1 2 3 4, চারটা নেইবার তো। পপ 1 এর ক্ষেত্রে তিনটা কেন দেখাইলো, না ঠিক আছে, চারটা। চারটে আছে স্যার। হ্যাঁ, আমি দেখতে ভুল করছি। দুইটা নেইবার, পপ 1, দুইটা নেইবার, নেইবার, ওকে। তাহলে আমাদের নেইবার যেটা এক্সপেক্টেড, V4 এবং V6, ইটস ওয়ার্কিং, কাজ করতেছে আর কি। এইবার
আমরা যেহেতু পিম হচ্ছে একটা রাউটিং প্রোটোকল, পিম হচ্ছে কি একটা রাউটিং প্রোটোকল, মাল্টিকাস্ট রাউটিং প্রোটোকল, তাহলে তার একটা রাউট টেবিল থাকবে, তাই না? আচ্ছা, তাহলে এই রাউট টেবিলটা সে আসলে করছে কি না, কেমনে কি, আমরা একটু দেখি। আচ্ছা, এটা তো অনেক লম্বা। উম, আমরা একটু উপরে যাই। বহুত কিছু, অনেকগুলো টেবিল কিন্তু আমাদের এখানে আছে, কিন্তু এটা তো আরেক ভেজাল। রান, তাহলে এইভাবে দেখি, রান শো রাউট টেবিল, আমাদের টোটাল টেবিলের সংখ্যা এখানে আসছে এতগুলা। আমরা inet.0 এটা তো জানি, কিসের জন্য? আইপি ভার্সন 4 ইউনিকাস্ট। তারপরে inet6.0, আইপি ভার্সন 6 এর ইউনিকাস্ট। তারপরে হচ্ছে iso.0, আইএসএস। isis, আর inet.3, সেটা হচ্ছে MPLS রাউটিং টেবিল। MPLS এর ফরওয়ার্ডিং। হ্যাঁ, MPLS রাউটিং টেবিল বা ফরওয়ার্ডিং টেবিল যেটাই বলে, MPLS এর জন্য। আর MPLS.0 তো সেটা MPLS এর জন্য। আর নতুন আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে inet.1, 1। inet6.1, ঠিক আছে? আইনেট ডট জি। ওয়ান আর একটা হচ্ছে inet6.1। এটা হচ্ছে আমাদের মাল্টিকাস্ট টেবিল। IPv4 এর জন্য inet.1, আর V6 এর জন্য হচ্ছে inet6.1, এটা। আর এইটা হচ্ছে inet6.1। আমাদের কাজ হবে এইটা নিয়ে এখন, inet6.1। inet.1 এ যে রাউট টেবিলটা, মাল্টিকাস্ট রাউট টেবিলটা এখানে আসছে, সেটাতে যেটা আমরা দেখতেছি যে এই আইপিটা হচ্ছে আমাদের IPv4 এর টোটাল মাল্টিকাস্ট আইপি, তাই না? 224.0.0.0/4, মানে মাল্টিকাস্টের যে ফুল ব্লক এটার ভিতরে। ওকে, তো এইখানে কি বলা হয়েছে যে স্টার, দ্যাট মিনস অ্যাক্টিভ, এটা মাল্টিকাস্ট রাউটিং প্রোটোকলের মাধ্যমে আসছে। এটার জন্য একটা প্রেফারেন্স ভ্যালু ডিফল্ট দেওয়া আছে 180, কতক্ষণ ধরে এটা আছে। আর এটা কি মাল্টি রিজলভ। আর একটা ব্লক এখানে দেওয়া আছে যে /24, এখানে অ্যাকশনটা দেওয়া আছে মাল্টি ডিসকার্ড। আর একটা এখানে যেটা দেওয়া আছে 232, এটা মাল্টি রিজলভ। তার মানে হচ্ছে এখানে রাউট টেবিলে এই ব্লকটাকে, এই ব্লকটা আসলে স্পেশাল পারপাসে ব্যবহার করা হয়। যেমন ওএসপিএফ এখান থেকে একটা, দুইটা আইপি ব্যবহার করে তার হুম। রাউটিং মেসেজ কমিউনিকেশনের জন্য, তাই না? জিরো ডট জি। ফাইভ বা এটা 6। 0.6। আবার এইখানে এই ব্লকটা হচ্ছে ফুল, IPv6 এর ক্ষেত্রে ফুল ব্লক আর কি, মাল্টিকাস্ট। এইখান থেকে আমাদের এইটাকে FF02 :/16, এইখানে এই 16 থেকে যা কিছু আছে এটা ডিসকার্ড, এটা স্পেশাল পারপাসে ব্যবহার করা হয়। এই ব্লকটাকে স্পেশাল পারপাসে ব্যবহার করা হয়। পরবর্তীতে এইটা হচ্ছে কি দেওয়া আছে, মাল্টি রিজলভ, মাল্টি রিজলভ। তো এটা আমরা দেখতে পারি যে এটার পারপাসটা কি। এটা তো ফুল ব্লক, এটাও ফুল ব্লক। এটার স্পেশাল পারপাস হচ্ছে এখান থেকে কিছু আইপি প্রোটোকল ব্যবহার করে তার সেলফ কমিউনিকেশনের জন্য। এখান থেকেও তাই, সেলফ কমিউনিকেশনের জন্য ব্যবহার করে। এর জন্য নর্মাল রাউট টেবিল এটা কি আছে, মাল্টি ডিসকার্ড /16, মানে এখান থেকে ব্যবহার করা যাবে না। সহজ কথা হচ্ছে কি, আমরা মাল্টিকাস্ট কমিউনিকেশনের জন্য এই ব্লক থেকে কোনো আইপি ব্যবহার করতে পারবো না।
আবার V6 এর ক্ষেত্রে এই ব্লক থেকে ব্যবহার করতে পারবো না। আর একটা স্পেশাল রিজার্ভেশন আছে, সেটা হচ্ছে 232.0.0/8। আমি যদি আমরা যদি এখানে জিজ্ঞাসা করি যে ভাই এটা কিসের জন্য, ইউজ ফর হোয়াট, কিসের জন্য হয়, কিসের জন্য এটা ব্যবহার করে, এই কি নাই কেন, ও ইউআরএল খুঁজছে আর কি। ইউআরএল তো আসলে নাই, আমাকে এখন সার্চ ইঞ্জিনকে জিজ্ঞাসা করতে হবে। ইউজ ফর হোয়াট, কিসের জন্য এটা ইউজ হয়। অ্যাড্রেস ইন রেঞ্জ তো 232.0.0/8 আর রিজার্ভ ফর সোর্স স্পেসিফিক মাল্টিকাস্ট বাই আইএনএ। দ্যাট মিনস এটা হচ্ছে আসলে রিজার্ভেশন, এটা ব্যবহার করা যাবে না, 232 ব্যবহার করা যাবে না, রিজার্ভেশন। তাহলে এটা কিসের জন্য, এটা হয়তো বই কাজের জন্যই হবে। এটা V6 সিক্স। আর এটা V4। রিফ্লেক্স সলিউশন ইউজ ফর হোয়াট, ইউজ ফর হোয়াট, কি হাবি যাবে এগুলো নিয়ে আসে সম্ভবত ওইটাও তথ্য স্যার ওই যে নয়। রিজার্ভই হবে আর কি, সিক্স এর জন্য। রিজার্ভেশনই হবে, যে রিফ্লেক্স সলিউশন হোস্টেড ইন সাউথ আফ্রিকা, রিফ্লেক্স টু সি, না এটা তো ভিন্ন। রাইট ডাটাবেজে কি বলছে, ইউজ দ্য লার্জেস্ট ব্লক সাইজ পসিবল, ওটা দ্য বেস্ট। আমাদের গুগল এই তথ্যটা দিতে পারছে না, আচ্ছা তাহলে আমরা চ্যাট জিপিটি কে জিজ্ঞাসা করি, দেখি কি বলে ও। ওইটিকে খুঁজে নিয়ে আসবো। হুম, চ্যাট জিপিটি দেখবেন আপনার এটা উত্তর দিয়ে দিচ্ছে। দেখি, কিছু একটা নিয়ে আসতেছে মনে হচ্ছে। মোটামুটি অ্যান্সার পেয়ে গেছি, বোঝা যাচ্ছে। IPv6 অ্যাড্রেস প্রিফিক্স বিলংস টু এত রেঞ্জ, এই রেঞ্জের ভিতরে হচ্ছে এটা, ভালো কথা, হুইচ ইজ রিজার্ভ ফর IPv6 মাল্টিকাস্ট অ্যাড্রেস, এটা রিজার্ভ। এই যে স্যার 2 নম্বর লাইনে আছে, ব্রেকিং ডাউনের 2 নম্বর লাইন। এই যে এখানে এ মোর স্পেসিফিক মাল্টিকাস্ট গ্রুপ আন্ডার এত রেঞ্জ 32 prefix represent a specific multicast scope and uses type defined in the multicast addressing structure. That means reservation আর কি, সহজ কথা। জি জি হ্যাঁ, জি। আবার এখানে আবার প্লাস গ্রুপ আইডি, এখানে আবার বলা আছে the 32 specific indicates a reserved multicast address range. The scope value is 3, the represent scope link local. Multicast packets are limited to single link, meaning by dot. That means reservation. এত পেঁচানোর দরকার নেই, রিজার্ভেশন। স্কোপটা হচ্ছে লিঙ্ক লোকাল, লিঙ্ক লোকাল স্কোপে এটা ব্যবহার করা হয়, FF30 মাল্টিকাস্টের রেসপেক্টে। আচ্ছা, এখন লাইভ অনেক ইজি হয়ে গেছে। এটা হচ্ছে কি যে এটা তো চ্যাট জিপিটি গেল, আমি চাইলে কো পাইলটকে জিজ্ঞাসা করতে পারি। কো পাইলট আছে না, ইয়ার কো পাইলট হচ্ছে ইয়ার উইন্ডোজের, কোথায় গেল কো পাইলট, কো পাইলট। মাইক্রোসফটেরও আছে, ওইটাও ভালো স্যার, ওই যে জিমিনি নাকি জানি হ্যাঁ, একটা আছে। হ্যাঁ, ওটাই ওটাই, এই যে কো পাইলট। আমরা এবার ভিন্ন দিকে চলে গেলাম মাল্টিকাস্ট থেকে, এই যে ইয়া এগুলো জানা গুগলেরও আছে দরকার। জিমিনি। হ্যাঁ, জেমিনি, হ্যাঁ, এই সুন্দর করে লেখা শুরু করছে কিসের জন্য, IPv6 এত ইজ ইউজ ফর সোর্স সোর্স স্পেসিফিক স্পেসিফিক মাল্টিকাস্ট মাল্টিকাস্ট নেটওয়ার্কিং, সিক্স। নেটওয়ার্কিং এটা ব্যবহার করা হয়
Specifically, it's part of IPv6 SSM range and used to send multicast traffic to a specific source rather than to all sources sending to multicast group. This can help reduce network traffic and improve efficiency. আরে বাবা। কোপাইলট আমাদের আনসার কথা, ভালো করছে। আমাদের কথাগুলো নিয়ে আসছে ও পাইলট। আবার আমরা জেমিনিকে জিজ্ঞাসা করতে পারি। হ্যাঁ, জেমিনি কি আছে এখানে? আছে, অ্যাড আছে এখানে। যে হ্যাঁ, এই যে আচ্ছা যাই হোক। স্টারের মতো যে স্যার, মিটের সাথে, কার ভিতরে ঢুকাইছে এটা? এই যে মিটের ডান এই যে পাশে। এই যে, হ্যাঁ হ্যাঁ, পাইছি পাইছি। আর জেমিনিকে জিজ্ঞাসা করতে পারি। ডান। হুম, হুম, চলো। এই সোর্স স্পেসিফিক মাল্টিকাস্ট ওই যে আইপি ভার্সন 4 এর মতোই, এটা 6 এর। হ্যাঁ, এটা সিক্স। যাই হোক, আমাদের এটা নিয়ে গবেষণার দরকার নাই তো। আমরা বুঝছি এটা রিজার্ভ, কথাই বা শেষ। ক্লোজ ব্রাউজার, এটা ব্যবহার করতে পারবো না আমরা। আচ্ছা, এছাড়া যেগুলো আছে, হ্যাঁ, এছাড়া তো অনেক অনেক অ্যাড্রেস আছে এখানে। হ্যাঁ, এছাড়া যেগুলো আছে আমরা ব্যবহার করতে পারবো আর কি। আর এখানে inet.1, inet6.1। inet.1 হচ্ছে এটা IPv4 এর ক্ষেত্রে মাল্টিকাস্ট টেবিল, inet6.1 হচ্ছে IPv6 এর ক্ষেত্রে মাল্টিকাস্ট টেবিল। ওকে, খুব ভালো কথা। এখন আমরা যেটা বলছিলাম, আমরা তো পিম এনাবল করছি তাই না? পিম এনাবল করছি, আমাদের যেটা দরকার এখন এই জায়গাটাতে আইজিএমপি এনাবল করা দরকার। এই ইন্টারফেসে, এই পপ 4 এর এই 5 নম্বর ইন্টারফেসে আমাকে আইজিএমপি এনাবল করতে হবে। এখন আমরা চলে আসবো পপ 4-এ। পপ 4-এ পিম এনাবল আছে। এবার রান শো আইজিএমপি ইন্টারফেস। আমি কিন্তু আইজিএমপি এনাবল করি নাই, করছি কি? আইজিএমপির কোনো কমান্ড আমি দিছি? আমি কিন্তু দেই নাই। ঠিক আছে। ও কি কি করছে এখানে? হ্যাঁ, অনেক কিছু করছে। আমি কি কি করছে সেটা দেখতে হবে। আমার দরকার ছিল হচ্ছে কয় নম্বর ইন্টারফেসে? 5 নম্বর ইন্টারফেসে। এই 5 নম্বর ইন্টারফেসের রেসপেক্টে কোনো রেকর্ড আছে কিনা। এর আপ ইন্টারফেস এখন আছে হচ্ছে 1 আর 3। 1 এবং 3-এ এই 1 নম্বর ইন্টারফেস, এখানে একটা টানেল ইন্টারফেস তৈরি করছে, অটোমেটিক্যালি টানেল ইন্টারফেস নিয়ে আসছে সে। এটা নিয়ে আমরা পরে আলোচনা করব আর কি। এটা হচ্ছে 3 নম্বর ইন্টারফেস, এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইন্টারফেস। দুইটা ইন্টারফেসেই সে এই আইজেএমপিটাকে অ্যানাবল করছে। তাহলে আইজেএমপিটাকে কে অ্যানাবল করলো? আমি তো করি নাই। আমরা কি করছি? আইজেএমপি অ্যানাবল করছি, আইজেএমপি রিলেটেড কোনো না কনফিগারেশন ওই আমরা স্যার ওই করি যে নাই। ড্যান্স করে দিছে, ড্যান্স তো ওই যে আগ বাড়ায় হ্যাঁ, দেয় কে। পিম করে দিছে। পিম, পিম আমি ডেন্স মোড কনফিগার করি অথবা স্পার্স মোড কনফিগার করি। পিম এনাবল করলে ও আইসএমপি ডিফল্ট ভার্সন 2, আইসএমপির 3টা ভার্সন আছে, ভার্সন 1, ভার্সন 2, ভার্সন 3। ভার্সন 2 ডিফল্ট এনাবল করে দিবে। এখন এইখানে যে 5 নম্বর ইন্টারফেস, এই 5 নম্বর ইন্টারফেসে কিন্তু আমি পিম এনাবল করি নাই। আমি এনাবল করছি কি 1 আর 3-এ। এই জন্য 5 নম্বর ইন্টারফেসে আমার কোনো রেকর্ড আমি পাচ্ছি না। আচ্ছা, এটা একটা গেল আইসিএমপি ইন্টারফেস। তারপরে আইজিএমপি গ্রুপ। আইজিএমপি গ্রুপ, আমি কি কোনো গ্রুপ ডিফাইন করছি? কোনো মাল্টিকাস্ট না আইপি কি ডিফাইন করছি? কোথাও কোথাও ডিফাইন করি নাই। ও এখানে ডিফল্ট আইসিএমপি এনাবল করে ডিফল্ট যে আইপি গুলো, যেমন গ্রুপ হচ্ছে এটা 224.0.0.2, তারপরে হচ্ছে 224.0.0.5, তারপরে 224.0.0.6, তারপরে 224.0.0.13, তারপরে হচ্ছে 22। এই আইপি গুলোকে সে
ডিফল্ট এই গ্রুপগুলোকে সে নিয়ে আসছে, ডিফল্ট, ডিফল্ট। আমি কোনো কিছু বলি নাই। এই সবগুলোই হচ্ছে 22400/24 এর ভিতরে, যেটা কিসে আছে, রিজার্ভ। রিজার্ভেশনে, রিজার্ভ। তাহলে এগুলো নিয়ে আমাদের আপাতত কি মাথা ব্যথা নাই। ওকে, তাহলে আমাদের ল্যান ইন্টারফেস যেটা ছিল সেটা হচ্ছে 5 নম্বর ইন্টারফেস। এই 5 নম্বর ইন্টারফেসে আমরা কি করব, ড্যান্স মোডটা এনাবল করে দিব। সেট প্রোটোকল পিম ইন্টারফেস G0/0/5 মোড ড্যান্স। 5 নাম্বারটা তো কি আমরা ওই প্রিমিয়াম ব্যবহার করবো? হ্যাঁ, এই যে ল্যান, ল্যান ইন্টারফেস, এটা হুম, করতে হুম। হবে আমাদের। সোর্স কানেক্টেড যেটা, ওইটাতে আমাদের দরকার নেই। হুম, আমাদের যেটা ল্যান ইউজার যেটা কানেক্ট হয়েছে, জি। এই যে এই ইন্টারফেসটাতে পিম এনাবল করতে হবে, নাহলে কাজ করবে না। ওকে, তাহলে আমরা পিম এনাবল করলাম, এটা কমেন্ট করলাম। এখন পিম এনাবল করার পরে আমরা যদি নিয়ে আসি, ব্যাপারটাকে নিয়ে আসি, তাহলে এখানে গ্রুপগুলো তো দেখলাম, আমরা গ্রুপ দেখতে চাচ্ছি না, আমরা দেখতে চাচ্ছি ইন্টারফেস। ইন্টারফেস ব্রিফ, আমরা অত ডিটেল দেখতে চাচ্ছি না, ব্রিফ। এখানে দেখবো যে 5 নম্বর ইন্টারফেসটা চলে আসার কথা। আসছে। এই যে 5 নম্বর ইন্টারফেসটা কি বলছে, উম, বলছে যে 5 নম্বর ইন্টারফেসে আইজিএমপি এনাবল হয়েছে কোয়ারিয়ার। কোয়ারিয়ারটা হচ্ছে যে 10.123.200.1, তার মানে এই ইন্টারফেসে যে আইপিটা আমি কনফিগার করছি, ওই আইপিটা এখানে বসানো আছে কোয়ারিয়ার। স্টেট, আইজিএমপি স্টেট কি, স্টেট হচ্ছে আপ, তারপরে টাইম আউট, নান, কোনো টাইম আউটের ব্যাপার নাই। আইজিএমপি কত ভার্সন এনাবল হয়েছে, ভার্সন 2 এনাবল হয়েছে, কোনো গ্রুপের সাথে সংশ্লিষ্ট না। ইমিডিয়েট লিভ অফ, প্রমিসকিউয়াস মোড অফ, প্যাসিভ অফ, মানে এগুলো বন্ধ করা আর কি। আচ্ছা, এখন আমি যেটা রিসিভারে চলে যাব এবার, এটা পিম এনাবল করলাম। এবার আমি চলে যাব হচ্ছে রিসিভারে, রিসিভারের কাছে আসলাম। রিসিভারের কাছে এসে আমি যেটা করব আর কি, সেট প্রোটোকলস আইজিএমপি ইন্টারফেস। আমার ইন্টারফেস হচ্ছে একটাই, যেহেতু পিসি, G0/0/0। তারপরে এইখানে আমরা অপশন পাবো অনেকগুলো। কি কি অপশন? অপশন পাবো হচ্ছে যে আমি ভার্সন মেনশন করতে পারি। তো ডিফল্ট ভার্সন হচ্ছে আমার পিম এনাবল করছে কত, 2। আমি আপাতত 2তেই থাকি, এখানে ভার্সন ডিফাইন করতেছি না। তো আমি বলতেছি যেটা, সেটা হচ্ছে আমি গ্রুপে জয়েন করব। হুম, আমি আমি খেলা দেখবো গাজী টিভিতে। হুম, গাজী টিভির জন্য যে চ্যানেল বা যে গ্রুপটা মেনশন করা হয়েছে, ওই গ্রুপে আমি এখানে জয়েন করব আর কি। হ্যাঁ, তো এখানে কি বলা হচ্ছে যে স্ট্যাটিক গ্রুপ অর সোর্স মেম্বারশিপ, যদি স্ট্যাটিক্যালি আমি যদি বলি। আর এখানে আর কি আছে, ইমিডিয়েটলি গ্রুপ পলিসি, গ্রুপ লিমিট, পলিসি টলিসি পরে দেখবো। আগে এইবার আসে হচ্ছে স্ট্যাটিক গ্রুপ, তারপরে গ্রুপ অ্যাড্রেস। আমি স্ট্যাটিক্যালি একটা গ্রুপ অ্যাড্রেস সেট করব। তাহলে এখানে আমাদের লাইক মনে করতেছি যে যে কোনো একটা গ্রুপ নাম্বার আমরা এখানে ব্যবহার করি, যে আমরা এখানে যে রাউট টেবিলটা দেখলাম, রাউট টেবিলটাতে কি ছিল, রান শো রাউট টেবিল আইনেট .1, আইনেট.1 এ ছিল 232। আচ্ছা, আমি যদি এখানে 229 নিই, তাহলে এই রেঞ্জের বাইরে।
ওকে, আমি এখানে নিলাম 229.1.1.1। এটা হচ্ছে আমাদের স্ট্যাটিক গ্রুপ। আমি সোর্স মেনশন করলাম না, হ্যাঁ, যেহেতু ডেন্স মোড। সোর্স, আমার সোর্স কিন্তু আছে। আমার সোর্স কে? আমার সোর্স হচ্ছে এটা। হ্যাঁ, আমি সোর্স মেনশন করতেছি না আপাতত। আমি শুধু গ্রুপ মেনশন করলাম, আমি এই গ্রুপে জয়েন করতে চাই। আমি বললাম যে আমাকে এই গ্রুপে জয়েন করাই দাও, স্ট্যাটিক্যালি আমি ডিফাইন করতেছি। ওকে, মিসিং ইনভ্যালিড এফপিসি, স্টেটমেন্ট ক্রিয়েশন ফেইল্ড ইন্টারফেস। আমি ভুল করছি কোথায়? ও, সরি, ইন্টারফেসের নেমিং এ ভুল করছি। এইটা তাই না? G-0/0/0, হ্যাঁ, এবার ঠিক আছে। তাহলে এখানে আমরা আইজেএমপি রিসিভারে কি করলাম? রিসিভারে আমরা হচ্ছে একটা গ্রুপে জয়েন করার জন্য বললাম যে ভাই আমি এই গ্রুপে জয়েন করতে চাই, 229.1.1.1। সেম জিনিসটা আমি রিসিভার টুতেও বললাম যে তুমি এই গ্রুপে জয়েন করো। আমিও স্যার কিন্তু গাজেটে এই লিখে জায়গায় তো এই যেটা আবার তো আমাদের মানে কি আমরা পিসি হিসেবে কনসিডার করতেছি, তাই না? পি কোনটা? রিসিভার গুলোকে তো আমরা ওই হোস্ট পিসি হিসেবে কনসিডার করতেছি না? হ্যাঁ, পিসি। রিসিভার গুলো হচ্ছে পিসি, বা বলতে পারি যে এগুলো হচ্ছে আইপিটিভি ওকে। অথবা ডেস্কটপ। হ্যাঁ, যেখান থেকে আমরা ওই যে খেলাগুলো দেখবো, ঠিক আছে। অথবা একটা মোবাইল স্টেশন, মানে ওই মোবাইল স্মার্টফোন। আচ্ছা, এখন আমি রিসিভার ওয়ান থেকে আমি কি করলাম যে রান পিং, নর্মালি এখানে আমি পাচ্ছি না, তো এখানে হচ্ছে রান এমপ্রেস, এমপ্রেসটা পরে আসতেছে। আচ্ছা, 1.1.1। আচ্ছা, এবার ফোর, নাথিং চেঞ্জ। ওকে, তাহলে আমি পপ ফোর কে জয়েন করাই রিসিভারে। আমরা আইজেনপি বললাম, ডিসপ্লে সেট রান শো আইজিএমপি আইজিএমপি এনেবল হয়েছে। আমার কোয়ারি আর হচ্ছে 201, ভার্সন 2 এনেবল হয়েছে। ওকে, এবার গ্রুপ, গ্রুপ হচ্ছে এই যে গ্রুপ নাম্বার চলে আসছে 229.1.1.1। ওকে, এখন তাহলে আমরা পপ ফোর সেট ইন্টারফেস, সরি, সেট প্রোটোকল আইজিএমপি ইন্টারফেস G0/0/0/5। ফাইভে আমরা কি করব? Accept IGMP message coming from different subnet. Group policy, আচ্ছা, static group 229.1.1.1
সোর্স মেনশন করলাম না। কমিট রিসিভার ওয়ান রেসপন্স করার কথা করতেছে না কেন? সোর্স সোর্স হচ্ছে সেট প্রোটোকল, সেট প্রোটোকল আইজিএমপি ইন্টারফেস জি ড্যাশ 0/0/0 static group 9.1 ভাইয়া এখানে আমাদের S2 থেকে তো সোর্স কানেক্টেড, তাই না? আমাদের S2 সাথে সোর্সে কানেক্টেড পোর্ট, এই পোর্টে কি আমার কোনো কনফিগার করতে হবে না আইজিএমপির জন্য? না, তো করা লাগে না। তাহলে আমার S2 বুঝবে কিভাবে যে হচ্ছে আমার সোর্স কানেক্টেড আছে এই পোর্টে? ওকে, আইজিএমপি। করে দিয়ে দেখি, দেখতে পারি। সেট ইন্টারফেস পিম এনেবল করলে তো আইজিএমপি অলরেডি এনেবল করে দিছে, ভার্সন 2 আর কি। হ্যাঁ, সেট ইন্টারফেস, সেট ইন্টারফেস না, সেট প্রোটোকল আইজিএমপি ইন্টারফেস জি ড্যাশ 0/0/5 স্ট্যাটিক করতেছে না তো। সোর্সে থেকে আইসিএমপি সেন্ড করছে, তার মানে এখান থেকে তো রিসিভ করার কথা। ফোন রাউট টেবিল নাথিং চান্সেস নাই। এটা ডিফল্ট যেটা ছিল সেটাই। শো আইজিএমপি গ্রুপ, দেখি গ্রুপটাকে কি আমি পাইছি কিনা। সোর্স 0/0/0 মানে হচ্ছে অ্যানি সোর্স মাল্টিকাস্ট। এটা ফরওয়ার্ড হচ্ছে না কেন? ফরওয়ার্ড হইতে হবে। না, এটা আসতেছে না।
আমার এগ্রিগেশন রাউটার গুলোতে কি আছে এই গ্রুপটা যেটা আমরা ক্রিয়েট করছি, মানে ওখানে পাচ্ছে কিনা? না, পাচ্ছে না তো। তোমার এটা হচ্ছে কি, যদি পাই তাহলে এই রাউট টেবিলে কিন্তু আমি পাবো ওই এন্ট্রিটা। না, হ্যাঁ, ওই এই যে যে বাকি মাল্টিকাস্ট টাইপ গুলো, হ্যাঁ এগুলো যেভাবে দেখাচ্ছে। হুম, এখানে চলে আসবে অটোমেটিক, মাল্টিকাস্ট রাউট টেবিলে চলে আসবে। নর্মালি হচ্ছে যে সোর্স থেকে আমি যদি আইসিএমপি সেন্ড করি, তার মানে এ হচ্ছে কি স্ট্রিমিং পাঠাচ্ছে। হ্যাঁ, এই স্ট্রিমিং পাঠাচ্ছে। এই স্ট্রিমিংটা কি হবে যে সবাই সবাই পাবে, সবার কাছে যাবে, সব রাউটারের কাছে যাবে। কেন যাবে? কারণ আমি তো ডেন্স মোড এনেবল করছি। ডেন্স কি করবে? সবার কাছে যাবে। যে রেসপেক্টিভ রিসিভার সেখান থেকে রিপ্লাই আসবে আর কি। কিন্তু সামহাও এটা কাজ করতেছে না আর কি, সামহাও কাজ করতেছে না রিসিভার। মানে একটা কাজ করতে পারি, স্ট্যাটিক promiscuous mode accept IGMP message coming from different subnet. Hmm, limit ভার্সন তো এখানে ব্যবহার হওয়ার কথা না, ভার্সন তো ডিফল্ট। জিএমপি স্ট্যাটিস্টিক্স মেম্বারশিপ রিপোর্ট, মেম্বারশিপ কোয়ারি। রিসিভ হয়েছে তিনটা, সেন্ড হয়েছে দুইটা। পর 28, মেম্বারশিপ কোয়ারি 46, 13, 13টা সেন্ড করছে। এ গ্রুপে জয়েন করলো, এটা আবার কি হয়েছে? রাউটারের সমস্যা। এখন নর্মাল ইয়াটা হচ্ছে যে এ স্ট্রিমিং পাঠাইছে। এখন এটা তো মাল্টিকাস্ট আইপি আর কি। হ্যাঁ, মাল্টিকাস্ট আইপি। আচ্ছা, একটা জিনিস একটু দেখি, এটা তো নর্মাল পেইং মাল্টিকাস্ট, নর্মাল পেইং দিয়ে তো টেস্ট করে। সিম্পলি কাজ করার কথা। বাইপাস রাউটিং protocols application group IGMP, ঠিকই তো আছে। সেট প্রোটোকল আইজিএমপি ইন্টারফেস, ইন্টারফেস আইডি, স্ট্যাটিক গ্রুপ, গ্রুপের নাম। কি বলছে যে লাস্ট টাইম টেস্টেড अराउंड 400 নো পিং রিটার্ন। এটা এখন আমরা যে এটা ভার্চুয়ালি যেটা ব্যবহার করতেছি, এটার কোনো ইস্যু কি না। আর আরেকটা জিনিস হচ্ছে যে ইউ নিড টানেল সার্ভিস। ফার্স্ট অফ রাউটারে লাগবে, লাস্ট অফ রাউটারে লাগবে, আরপি তে লাগবে। টানেল সার্ভিস এনাবল করতে হবে। হুম, বুঝছি।
চ্যাসিসে গিয়ে তারপরে মাল্টিটাস্কিং সিলেক্ট টু ল্যাব ভিউর মনিটর। হ্যাঁ, এটা হতে পারে যে টানেল সার্ভিস এনেবল না হইলে কাজ করবে না। এর আগে যেমন আমরা দেখছিলাম ভিপিএলএস এর এক সমস্যা। তাহলে স্যার আমরা ওটা নেক্সট ক্লাসে এবার দেখবো হতে পারে। হ্যাঁ, আমরা তাহলে হচ্ছে এটা হচ্ছে প্রবলেম আর কি। আমরা প্রবলেম পাইলাম যে এটা কাজ করতেছে না ডিফল্ট। তো একটা সলিউশন আমরা এখানে পাইছি, সেটা হচ্ছে টানেল এনেবল করতে হবে। হ্যাঁ, তাহলে নেক্সট ক্লাসে আমরা টানেল এনেবল করে চেক করে দেখব। আজকে তাহলে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।